ও, এই বছর যদি না ধান হয় তাহলে না এই গরু দুটোকে বেচে দেব। আগে নিজের পেটটা ভরো রঘু। গত বছর বলেছিলে গরু কিনবে, শেষে গরু গেল চোরের হাতে। ওই চোরের কপাল ভালো ছিল, তাই বেঁচে গেল, নালে আমি ওকে এমন দৌড় করতাম। দৌড় দিলে তো গরুর বদলে তার জুতো নিয়ে ফিরতে। লঘুদা, লঘুদা, মোড়ল দেখেছে নাকি কলের হিসাব দিতে হবে? আবার কর? আরে এবছর তো বৃষ্টি কম হয়েছে। যাও যাও, আমি কিছু ভেবে রাখছি। রঘু, এবছর কর দিতে হবে 2 মণ চাল। কিন্তু মোড়ল মশাই, আমার ধান তো এখনো পাকেনি। তবে ধার নাও, গোপাল মণ্ডলের কাছ থেকে ধার নাও। আমি বললে ধার দেবে, তবে সুদে সুদ। রঘুদা, আমি গ্রামের ভালো চাই, তাহলে আমার কাছ থেকে ধার নাও। ধান ধান পরে 3 গুণ দেবে। 3 গুণ? ও মা, আমি তো ভিখারি হয়ে যাব, না হলে জেলে যেতে হবে। আচ্ছা মোড়ল মশাই, এই করটা কি শুধু ধানে দিতে হয়? হ্যাঁ, তাই তো। কি হলো? তাহলে আমি দেব ধানের দানা নয়, ধানের গাছ। এখনো কাঁচা, তবে ধান তো আছেই। আরে, এ আবার কেমন কর? আইনে তো বলেনি কাঁচা ধান চলবে না, তাই গাছই নিয়ে এসেছি, সবুজ টাটকা। বৌমা, তোমার স্বামী খুব বোকা, আমার কাছ থেকে ধার না নিয়ে বেঁচে গেল। তবে দেখো এখন আমি কি করি। বোকা নয়, আমার রঘু ভাগ্যবান। আর আপনি তো গ্রামের চালাক মানুষ, আমাদের একটু সাহায্য করুন না, ঘরে একটুও চাল নেই। আচ্ছা, কি নেবে তার পরিবর্তে? একটা চালের হাঁড়ি দেব, কিন্তু হাঁড়িটা একটু বিশেষ। যদি কেউ মিথ্যে বলে, হাঁড়ি আওয়াজ করে। হ্যাঁ, সত্যি নাকি? হুম, একবার আওয়াজ করলে বোঝা যায় মিথ্যে ধরা পড়েছে। গোপাল হাড়ির সামনে নিয়ে পরীক্ষা করতে যায় আর চিৎকার করে বলে, আমি কখনো মিথ্যে বলিনি। হাড়িটা শব্দ করে ওঠে। ওমা, হাড়িটা তো শব্দ করে! ও বাবা, চমৎকার হাড়ি! যাই যাই মোড়ল মশাইকে দেখিয়ে আনি। মোড়ল মশাই, এই হাড়িটা সত্য মিথ্যা বিচার করে। আপনি যদি বলেন ঘুষ খাইনি, তাহলে আওয়াজ হয় কি হয় না? কিন্তু আমি তো ঘুষ নেইনি। আরে শব্দ করে ওঠে। মোড়ল লজ্জা পেয়ে যায়। লিট্টা বলেছে মোড়ল মশাই মিথ্যা কথা বলেছে। এ হাড়িটা ভুতুরে, কে এনেছে এখানে? আমি এনেছি মোড়ল মশাই, এটা সত্যি হাঁড়ি নয়, এটা চালের হাঁড়ি। কিন্তু মনে হয় আপনাদের মনটা হাঁড়ির চেয়েও বেশি আওয়াজ করছে। কার জমির কর বাকি আছে? রঘু চাষির নাম আছে, কিন্তু ওর বউ খুব চালাক, আমাদের বোকা বানায়। কি, কেমন চালাকি করে ও! স্বাগতম দেওয়ানবাবু, আগে দুধ খান। দারুণ! কিন্তু তোমার স্বামী কর দেয়নি কেন? কারণ আমাদের গরু এখন বাচ্চা দিয়েছে, তাই দুধে কর দিই না, আশীর্বাদই দিই। তাই আপনি আশীর্বাদ করুন গরুর দুধ যাতে আরও বাড়ে। তোমার মতো বুদ্ধিমান বউ যদি সবার ঘরে থাকতো তাহলে ঝামেলা কমতো। তাই 1 বছরের কর মাপ। আরে বউ, তুই তো একদম জাদুকর। জাদু নয় রঘু, এটা বুদ্ধি আর ঠান্ডা মাথা। যে নিজের কথা চালাকি করে বোঝাতে পারে, তারই জয়।